কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাস থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন আর সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমার আগামী দিনের পথ। আর বেশি কথা না বলে এখন একটু রান্নাবান্নার ভিডিও দেখাই, যেহেতু আমাদের কাজই রান্নাবান্নার ভিডিও বানানো। আজকে সকাল সকাল আমার ছেলে ঘুম থেকে উঠে বলতেছে, আম্মু আমি সেমাই খাবো। এই জন্যই তার জন্য কিন্তু সেমাই রান্নার প্রস্তুতি চলছে আমাদের বাসায়। আর আমার ছেলেটা কিন্তু মাশাআল্লাহ আমার মতন প্রচুর পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করে। আর যেই কথা সেই কাজ, লেগে পড়লাম কিন্তু সেমাই রান্না করতে। যেহেতু ছেলে সেমাই খেতে আবদার করেছে মায়ের কাছে, ছেলের আবদার তো পূরণ করতেই হবে। আর আমাদের বাসায় যখনই সেমাই রান্না করা হয় তখনই কিন্তু দুই রকমের সেমাই রান্না করা হয়। আমার আব্বু যেহেতু খোলা সেমাইটা খেতে খুবই পছন্দ করে, এই জন্য আব্বুর জন্য কিন্তু এই যে অল্প একটু খোলা সেমাই ভাজি করে নিয়ে তারপরে কিন্তু সেমাইটা রান্না করে নেওয়া হচ্ছে। আমার আব্বুর সেমাইটাই আগে রান্না করা হচ্ছে, যেহেতু আব্বুর ডায়াবেটিস, একটু মিষ্টি বাদেই কিন্তু এই সেমাইটা রান্না করা। আর আপনাদের কাছে তো কোনো কথা বলে শান্তি নেই, আবার বলবেন না আপনারা মিষ্টি বাদেই সেমাই রান্না করেন। আমার আব্বুর যেহেতু ডায়াবেটিস, এই জন্য কিন্তু এই অল্প একটু কম মিষ্টি দিয়ে রান্না করা হচ্ছে। এই জন্যই কিন্তু বললাম যে মিষ্টিটা একটু কমায় রান্না করা হচ্ছে। ওই জায়গায় কিন্তু আমার আব্বুর সেমাইটা রান্না শেষের দিকে, এখন এই জায়গায় দুধটা ভালোভাবে জাল করে নিয়ে কিন্তু আমার ছেলের সেমাইটা রান্না করতে হবে। আসলে বারবার বলতেছি শুধু ছেলের সেমাই রান্না করতেছি, এটা কিন্তু আমরা বাসার সবাই মিলেই খাবো, শুধু নাম একজনের হয় আমার ছেলে। আর আজকে সেমাই রান্নার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু সকালবেলা আর এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ রোদ লেগেছে। তারপরেও সকালকার আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়। আর বাইরে এত পরিমাণ গরম পড়েছে যে এই জায়গায় অল্প অল্প বাতাস লাগতেছে, এই জায়গায় রান্না করতে কিন্তু একটু ভালোই লাগতেছে। ফাইনালি গাইজ দেখতেই কিন্তু পারছেন যে এই জায়গায় আর একটা সেমাই রান্নার প্রস্তুতি চলছে। আর আপনারা তো দেখতেই পারলেন যে আমার আব্বুর সেমাইটা রান্নার পরে কিন্তু ঢেলে নেওয়া হলো, এখন শুধু আমাদের সেমাই রান্না পালা। এই যে ফাইনালি কিন্তু আমাদের সেমাই রান্নাও শেষের দিকে। গাইস দেখতেই পারছেন সেমাই রান্নার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আজকে সেমাই রান্নাতে কিন্তু অনেকটা দুধ জাল করে নিছি, এই জন্যই কিন্তু সেমাইটাও একদম মনে হচ্ছে লাল লাল একদম দইয়ের মতো। আর এই জায়গায় কিন্তু প্লেটে অল্প একটু সেমাই কিন্তু আমার ছেলের জন্য বেড়ে নিছি, কারণ সে এখন সেমাইটা খাবে, তার জন্যই তো এত আয়োজন। এই জন্য তাকেই কিন্তু আগে সেমাইটা বেড়ে দিছি। তারপরে দেখতেই পারছেন সেমাই খাওয়ার পর্বটা কিন্তু শেষ। এখন দুপুরে যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়তেছে, শুধু সারাদিন মন চাচ্ছে কিছু না কিছু খাই। দুপুরে একটু আইসক্রিম খাওয়ার পরেই কিন্তু ভাবলাম যে বাসায় যেহেতু কিছু বাদাম আছে, বাদামগুলো ভেজে রাখি, যখন মন চাবে তখন কিন্তু খাবো। এখন কিন্তু গ্রামে একটু বৃষ্টি হবে, একটু রোদ হবে, একটু গরম পড়বে, এরকমই কিন্তু গ্রামের ওয়েদারটা থাকবে। যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে। তার উপর যদি বৃষ্টির সময় বসে বসে বাদাম খাই তাহলে তো তার উপর কথাই। আজকের ভিডিওতে অনেক আজাইরা পোশাল পারলাম, আর আমার এত সময় আজাইরা পোশাল শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই এভাবেই ভালোবাসা দিয়ে সব সময় আমার পাশে থাকবেন।